এই সরকার একেবারে পুরোটা ব্যর্থ। এই সরকার ব্যর্থ প্রমাণ হয়ে গেছে। আমরা চাই সেনাবাহিনীর সরকার। সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিভাবে এই সরকার করবে তার প্রমাণ আজকে দেখলাম। অন্য দলের ওপর কোনো হামলা করে না হবে। এই নির্বাচন উপলক্ষে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের মহোদয় স্যার মিটিং ডেকেছেন নেতাকর্মীকে 64টা জেলা থেকে। উনি নির্বাচনের নির্দেশ দেবেন, দিক নির্দেশনা দেবেন। তাহলে আজকে সেই শান্তিপ্রিয় সমাবেশে আজকে যে হামলা করলো, আজকে তার সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিভাবে এই সরকার করবে তার প্রমাণ আজকে দেখলাম। এখানে যা হামলাটা করছে, আমরা মনে করি এখানে যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান রংপুরের মেয়র সাবেক মোস্তাফিজুর মোস্তাফা ভাই, এই দুই জনাকে আমরা মনে করি এখানে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করছে। কেন? এটাই সত্য, এটাই বাস্তব। এখানে বহিষ্কৃত নেতা, অনেক বহিষ্কৃত নেতা আছে। এই নেতারাই চক্রান্ত করে এই ঘটনাটা ঘটাচ্ছে। আজকে আমরা শান্তিপ্রিয় দল করি, আমরা জনগণের রাজনীতি করি। আমরা চাই আজকে যে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে তার উদ্দেশ্যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান ডেকেছেন 64টা জেলা থেকে নেতাকর্মীকে, যে দিক নির্দেশনা দেবে যে আমরা সামনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। তাহলে গণতন্ত্র কোথায়? ওনাকে তো বক্তব্য দিতে দিল না। তাহলে সামনে কিভাবে ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন কিভাবে করবে সুষ্ঠুভাবে তার প্রমাণ আজকে বোঝা যায় যে সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবে না। এটা একটা চক্রান্ত করতে চায় মনে করি সরকার। কেন? আমরা জনগণের রাজনীতি করি, আমরা রাজনীতিতে পার্টিসিপেট করব, আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। আজকে সেই ধ্বংস করে দিচ্ছে। এটা আমরা মনে করি আজকে সন্ত্রাসী হামলা। এটা আজকে নেতাকর্মী আমাদের অনেক আহত হয়ে গেছে, মেডিকেলে ভর্তি আছে। কতগুলো হয়েছে বলতে পারবো না এখন। অনেক নেতাকর্মী আহত। আজকে দেখেন প্রমাণ দেখেন, এখানে রক্ত ঝরতেছে পায়ে দেখেন, আমাদের সামনে আছে। আমরা মনে করি এই ধরনের যদি আজকে জাতীয় পার্টির উপর বারবার হামলা করে, অন্য দলের উপর কোনো হামলা করে না, আজকে জাতীয় পার্টির উপর বারবার হামলা করে, তার কারণটা কি? জাতীয় পার্টি কি বাংলাদেশের নাগরিক না? জাতীয় পার্টি কি বাংলাদেশের নির্বাচন করার অধিকার নাই? রাজনীতি করার অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। জাতীয় পার্টিকে বাদতে কেউ রাজনীতি ভোট করতে পারবে না। কেন পারবে না? 91 সালে ঈশ্বর সাহেব যখন জেল কারাগারে ছিল তখনও জাতীয় পার্টি ক্ষতি করতে পারে নাই, বাতিল করতে পারে নাই। তখনও জাতীয় পার্টি ভোট করতে নির্বাচনে 96 সালে করছে, 8 সালে করছে। আমরা হলো গণতন্ত্রকে বিশ্বাস করি। আমরা চাই এই সরকার একেবারে পুরোটা ব্যর্থ। এই সরকার ব্যর্থ প্রমাণ হয়ে গেছে। আমরা চাই সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার। সেনাবাহিনীর সরকার এই দেশ কন্ট্রোল হবে না। আজকে দেখেন যারা পাথর নিক্ষেপ করে, আজকে যারা চাঁদা তুলতেছে, মানুষকে মেরে ফেলতেছে, তাদের উপর হামলা করতেছে না, তাদের ধরতেছে না। আমরা শান্তিপ্রিয় এখানে একটা সমাবেশ করতেছি। আজকে শান্তিপ্রিয় সমাবেশে কেন তারা বাধা দেবে? আমাদের গণতন্ত্র অধিকার আছে। আমাদের বাক স্বাধীনতা কোথায়? এখানে তো বাক স্বাধীনতা কোথায়? এখানে তো সব তো আজকে